সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর অনলাইন ইংরেজি ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডালিয়া আক্তার, সহকারী শিক্ষক, SCJM মাধ্যমিক বিদ্যালয়। বৈশ্বিক এ মহামারীর মধ্যে আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইংরেজির দ্বিতীয় পত্র বিষয়ের সাফিক্স এবং প্রিফিক্স। প্রিফিক্স এবং সাফিক্সের মাধ্যমে তোমরা শব্দের রূপান্তর করতে পারবে। প্রিফিক্স ও সাফিক্স যোগ করার মাধ্যমে একটি ওয়ার্ড আরেকটি নতুন পার্টস অফ স্পিচে রূপান্তরিত হয়। প্রিফিক্স ও সাফিক্স জানার মাধ্যমে শুধুমাত্র তোমাদের গ্রামারের জ্ঞানই বৃদ্ধি পাবে না, বরং একটি শব্দের সঙ্গে ছোট একটা চিহ্ন যোগ করে আরও নতুন ওয়ার্ড তৈরির মাধ্যমে তোমাদের ভোকাবুলারি পাওয়ার বৃদ্ধি পাবে। তাহলে শুরুতেই চলো আমরা প্রিফিক্স সম্বন্ধে জানি। হোয়াট ইজ প্রিফিক্স? প্রিফিক্স কি? প্রিফিক্সের বাংলা অর্থ উপসর্গ। কোনো শব্দের পূর্বে যে বর্ণ বা বর্ণসমষ্টি বসে তাকে প্রিফিক্স বলে। উদাহরণ দেখো, ডিজ যোগ অনেস্ট, ডিজঅনেস্ট, ইম যোগ মর্টাল, ইমমর্টাল, নন যোগ স্টপ, নন স্টপ, বি যোগ হেড, বিহেড। লক্ষ্য করো, এই শব্দগুলোতে ডিজ, ইম, নন, বি এই বর্ণসমষ্টিগুলো মূল ওয়ার্ডের পূর্বে প্রিফিক্স হিসাবে বসে নতুন নতুন ওয়ার্ড তৈরি করেছে। মূল শব্দ অনেস্ট, এর সাথে যোগ হয়েছে প্রিফিক্স হিসাবে যোগ হয়েছে ডিজ, ফলে নতুন একটি শব্দ তৈরি হয়েছে ডিজঅনেস্ট। মর্টাল মূল শব্দ, এর সাথে ইম প্রিফিক্স যোগ হয়েছে ইমমর্টাল। স্টপ মূল শব্দ, এর সাথে নন যুক্ত হয়ে নতুন একটি শব্দ হয়েছে নন স্টপ। এরপরে আমরা জানবো সাফিক্স। সাফিক্সের বাংলা অর্থ প্রত্যয়। মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় তাকে সাফিক্স বলে। যেমন আর্থ যোগ লি, আর্থলি, ইট যোগ এবল, ইটেবল, ডিজিট যোগ আল, ডিজিটাল। এখানেও খেয়াল করো, মূল শব্দ আর্থ, এর সাথে LY যুক্ত হয়েছে শেষে সাফিক্স হিসেবে। ইট মূল শব্দ, এর সাথে সাফিক্স হিসাবে এবল যুক্ত হয়েছে। ডিজিট মূল শব্দ, এর সাথে সাফিক্স হিসাবে এল বর্ণসমষ্টি যুক্ত হয়েছে। এই বর্ণসমষ্টিগুলো যুক্ত হয়ে সাফিক্স হিসাবে বসে নতুন ওয়ার্ড তৈরি করেছে। এমন অনেক শব্দ আছে যার পূর্বে প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই একসাথে বসতে পারে। যেমন নেসেসারি একটা শব্দ, সেই নেসেসারির পূর্বে আন, প্রিফিক্স হিসাবে আন এবং পরে সাফিক্স হিসাবে LY যুক্ত হয়ে নতুন একটি শব্দ হয়েছে আননেসেসারিলি। এই শব্দে এখানে দেখা গেছে সাফিক্স এবং প্রিফিক্স একই শব্দে ব্যবহৃত হয়েছে। আবার মেনশন মূল শব্দ মেনশন, এর পূর্বে প্রিফিক্স আন এবং সাফিক্স এবল যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে আনমেনশনেবল। এরপরে আমরা সংক্ষেপে বলতে পারি যে প্রিফিক্সের মাধ্যমে গঠিত শব্দ সাধারণত মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, আর সাফিক্স যোগ করলে মূল শব্দের অর্থ পরিবর্তন হয় না, তবে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়। যেহেতু আমাদের পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স প্যাসেজের ভিতর প্রয়োগ করতে হয়, তাই প্রিফিক্স ও সাফিক্সে ভালো করতে হলে তোমাদেরকে একটি বাক্যে কোন স্থানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসবে তা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি আগেই বলেছি, প্রিফিক্স যোগ করলে যে শব্দ তৈরি হয় তা মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন ডিজ ওবে, ডিজ যোগ ওবে, ওবে মূল শব্দ, এর সাথে ডিজ প্রিফিক্স যুক্ত হয়েছে ডিজ ওবে। ওবে অর্থ মান্য করা আর ডিজ ওবে অর্থ অমান্য করা, মানে ওবে যে মূল শব্দ সে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে এই প্রিফিক্স যোগ হয়ে। এবারে অনেস্ট মূল শব্দ অনেস্ট, এর সাথে ডিজঅনেস্ট যুক্ত হয়ে ডিজঅনেস্ট হয়েছে, যেটা অনেস্ট সৎ, ডিজঅনেস্ট অসৎ। অনেস্টের বিপরীত অর্থ প্রকাশ করছে ডিজঅনেস্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে পার্টস অফ স্পিচেরও পরিবর্তন হতে পারে। যেমন অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে বি অথবা এন প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়। যেমন বি যোগ ক্লাউড, বি ক্লাউড, ক্লাউড এখানে ক্লাউড নাউন, এর পূর্বে বি প্রিফিক্স যুক্ত হয়েছে বি ক্লাউড, মেঘাচ্ছন্ন। ফ্রেন্ড নাউন, এর পূর্বে বি প্রিফিক্স যুক্ত হয়েছে বি ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, আর বি প্রিফিক্স যুক্ত হয়েছে বি ফ্রেন্ড মানে বন্ধুত্ব করা। এই নাউনটা বি যোগের ফলে বি প্রিফিক্স যুক্ত হয়ে নাউনটা হয়ে গেছে ভার্ব। এরপরে লিটেল অ্যাডজেক্টিভ,
এর সাথে বি যুক্ত হয়েছে, বি যোগ লিটেল, সেখানে হচ্ছে বি লিটেল, লিটেল অর্থ ছোট অ্যাডজেক্টিভ, এখানে বি প্রিফিক্স যুক্ত হয়েছে, বি লিটেল ছোট করা ভার্ব হয়ে গেছে। ডেঞ্জার, ডেঞ্জারের সাথে এন যুক্ত হয়েছে, হয়েছে ইন ডেঞ্জার বিপদাপন্ন করা। জয় অ্যাডজেক্টিভ, সেটার পূর্বে ইন ব্যবহৃত হয়েছে প্রিফিক্স হিসাবে, হয়ে গেছে এনজয় উপভোগ করা। এবার চলো আমরা সাফিক্স সম্বন্ধে জানব। আমি আগেই বলেছি সাফিক্স মূল শব্দের শেষে যুক্ত হয়। সাফিক্স মূল শব্দের শেষে যুক্ত হয়ে পার্ট অফ স্পিচের পরিবর্তন করে। যেমন নাউনের সাথে সাফিক্স হিসাবে ফুল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ ওয়ার্ড গঠিত হয়, যেমন ফ্রুট যোগ ফুল, ফ্রুটফুল। এখানে ফ্রুট নাউন, এর সাথে সাফিক্স হিসাবে ফুল ব্যবহৃত হয়েছে, ফ্রুটফুল, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। বিউটি নাউন, এর সাথে ফুল যুক্ত হয়েছে, হয়েছে বিউটিফুল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই সাফিক্স যুক্ত হলে অ্যাডভার্ব হয়ে যায়, যেমন স্লো, স্লো যোগ এলওয়াই, স্লোর সাথে এলওয়াই যুক্ত হলে হবে স্লোলি, স্লো অ্যাডজেক্টিভ, স্লোলি অ্যাডভার্ব। রেপিড, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সাফিক্স হিসেবে হয়েছে রেপিড, র্যাপিডলি, অ্যাডভার্ব হয়ে গেছে। আবার নাউনের সাথে এলওয়াই সাফিক্স যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, যেমন আর্থ পৃথিবী, এটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে গেছে আর্থলি, পার্থিব। ম্যান নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে ম্যানলি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাউন ও ভার্বের সাথে অ্যাবেল সাফিক্স যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন ড্রিঙ্ক ভার্ব, এর সাথে অ্যাবল যুক্ত হয়েছে সাফিক্স হিসেবে ড্রিঙ্কেবল, পানযোগ্য, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ইট ভার্ব, এর সাথে অ্যাবল যুক্ত হয়েছে ইটাবল, ইটাবল অ্যাডজেক্টিভ। ইট ভার্ব, এর সাথে অ্যাবল যুক্ত হয়েছে, অ্যাবল যুক্ত হয়ে ইটাবল হয়েছে, এটা হয়েছে অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, সামনের ক্লাসে প্যাসেজে আমরা কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স প্রয়োগ করব সেটা শিখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।